আলী হোসেনের বয়স মাত্র 9 বছর। এই ছোট বয়সেই জীবন তাকে শিখিয়ে দিয়েছে বাস্তবতা কাকে বলে। বাবা মা কেউ তার পাশে নেই, তবুও থেমে থাকেনি তার সংগ্রামী জীবন। বেঁচে থাকার তাগিদে কখনো পপকর্ন, কখনো বোতলজাত পানি বিক্রি করেই দিন পার করছে সে। রাজধানীর কমলাপুর এলাকা, বিমানবন্দর ও জয়দেবপুর রেল স্টেশন, এই জায়গাগুলোতেই এখন তার কর্মক্ষেত্র। প্রতিদিন ভোর থেকেই শুরু হয় আলীর ব্যস্ততা। হাতে ছোট ঝুড়ি বা ব্যাগ নিয়ে ছুটে বেড়ায় যাত্রীদের মাঝে। কেউ কিনে নেয়, কেউ ফিরিয়ে দেয়, তবু হাসি মুখে আবার সামনে এগিয়ে যায় সে। তার চোখে নেই হতাশা, বরং আছে এক অদম্য ইচ্ছা শক্তি। আলীর কথায়, আমি বড় হয়ে একজন বড় ব্যবসায়ী হতে চাই। তার এই স্বপ্নই তাকে প্রতিদিন নতুন করে শক্তি দেয়। শিক্ষা থেকে বঞ্চিত হলেও জীবনের বাস্তব পাঠ সে খুবই ভালোভাবেই আয়ত্ত করেছেন। প্রতিকূলতার মাঝেও তার এই ইতিবাচক মনোভাব সত্যি অনুপ্রেরণাদায়ক। সমাজের অবহেলা আর দারিদ্র্যে থাকা এমন হাজারো শিশুর মতো আলী একটি ভালো জীবনের আশায় পথ চলছে। তার প্রয়োজন একটু সহানুভূতি, একটু সুযোগ, সঠিক দিক নির্দেশনা ও সহায়তা পেলে হয়তো একদিন সত্যিই সে হয়ে উঠতে পারে একজন সফল উদ্যোক্তা। আলী হোসেনের এই সংগ্রামী জীবন আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন দেখার কোনো বয়স নেই। যদি ইচ্ছে আর পরিশ্রম থাকে, তাহলে একদিন সফলতা ধরা দিতেই পারে। তোমার নাম কি? আলী হোসেন। গ্রামের বাড়ি কোন জেলায়? রাজশাহী। তোমার থানা কোনটা? আমার থানা ওই যে এদিকেই থাকি আমরা। রাজশাহী। তোমার থানার নাম কি তুমি জানো না? গ্রামের নাম কি? গ্রামের নাম তো জানি না। তুমি ঢাকার শহরে কিভাবে আসলা? ট্রেনে করে আসি। বাড়ি থেকে পালাই আসছো? না, কার সাথে ঢাকা আসছো? আমি একাই তো আইছি, আমার বাপ মা কেউ নেই। বাবা মা কেউ নাই? বাবা মায়ের কি হয়েছে? তুই গেছে আমারে কোথায় রেখে গেছে? এই রাজশাহীতে। তুমি তো ছোট মানুষ, তোমারে কেন রেখে গেল? সত্যি কথাটা বলো। সত্যি কথা তো। বাবা মা তোমাকে ভালোবাসে নাই কেন? তোমারে ভালোবাসতো না কেন? দুষ্টুমি করতা? না, কেন তোমাকে ফেলে চলে গেল? আমি তো এটা জানি না। দাদা দাদি আছে? কেউ নাই? সত্যি কথা। ও, এই যে ঢাকার শহরে আসলা কতদিন আগে? 2 বছর আগে। তোমার এখন বয়স কত? 9। তার মানে 2 বছর আগে আসছো। এই স্টেশনেই থাকি আমি। থাকি এই জায়গায় কেউ পরিচিত আছে? না। চলার পথে কেউ পরিচিত হয়েছে? তুমি আসার পরে কি কাজ করতা? এইটাই বেচতাম, পানি বেচতাম। এই যে পানির ব্যবসা কে দিয়েছে তোমাকে? এই পাইকারি করে পানি দেয়, আমি যা বেশি পানি বেচার পরে টাকা হয়েছে, পরে পাপনের ব্যবসা করছে। এই যে রাস্তায় আসলা, রাস্তায় আসার পরে খাবার খাইতে পারছো 3 বেলা? হ্যাঁ, খাবার পাইছো কোথায়? দেখাই আমার। মানে নিজে কাজ করে খাও? পপকর্নের ব্যবসা করো। এখানে কয় টাকার পপকর্ন কিনছো? 100 টাকা 20টা কিনছে। 100 টাকায় 20টা কিনছো? এই 20টা বিক্রি করলে কয় টাকা হয়? 200 টাকা। আর সারাদিনে কয়টা পপকর্ন বেচতে পারো? 50টা। মানে 500 টাকা থাকে। এই টাকা দিয়ে কি কাজ করো তুমি? ওরা আবার পাপন নিয়ে বেশি। লাভের টাকা কি করো তুমি? কারো কাছে জমাও না নিজে খাও? জমাই। কার কাছে জমাও? এই যদিপুর দোকানে। ব্যবসা করো কোথায় কোথায়? যদিপুরে, এয়ারপোর্টে আর কমলাপুরে। থাকো কোথায় রাত্রে? এই স্টেশনে এদিকে। কমলাপুরে থাকো সব সময় না জয়দেবপুরে থাকো? যদি কমলাপুরেই থাকি আমি। আর তোমার লেখাপড়া করতে ইচ্ছে হয় না? না। কেন? ভিডিওটা অনেক মানুষ দেখবে। তোমাকে যদি কেউ একটা ছোট এই ব্যবসাটা বড় করে দেয়, তুমি কি ব্যবসা করবা? হ্যাঁ। কি চাও জনগণের কাছে? কি চাচ্ছ তুমি? ব্যবসা চাই। কি ব্যবসা করতে পারবা তুমি? পপনের। পপকর্নের ব্যবসাটা বড় করে দিলে তুমি ভালো চলতে পারবা? তোমার নাম কি? আলী হোসেন।